রাজ্যে দুদফায় ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই চড়ছে প্রচারের পারদ। ভোট আবহে বাংলা নববর্ষের শুভেচ্ছা বার্তাকে ঘিরেও চলল তরজা। নববর্ষ উপলক্ষে বুধবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি 15 বছর তৃণমূলের বিরুদ্ধে অপশাসনের অভিযোগ করে সরব হন। পশ্চিমবঙ্গবাসী বিশৃঙ্খলা ও দুর্নীতির শিকার বলে অভিযোগ করেন। ডাবল ইঞ্জিন সরকারের পক্ষে সওয়াল করেন। মোদীর পোস্ট নিয়ে ইসলামপুরের সভা থেকে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। পোস্টে তাকে অপমান করা হয়েছে বলে দাবি করেন তৃণমূল সুপ্রিমো। आज स्टेटमेंट दिया, अरे बांगाली नववर्ष बांगाली के बांग्लार लोग के अभिनंदन जानान, शुभकामना करूं। उन्होंने मेरे को गाली दिया। अरे पहले तो कभी वायलेंस होता ही नहीं था। अभी आप लोगों को अंडर में आने का बाद आप लोगों ने एवरीडे वायलेंस कर रहा है। This will go against of the election commission officials. We are not. क्यों हमारा पास अभी लॉ एंड ऑर्डर नहीं है, इलेक्शन कमीशन का पास है और गवर्नमेंट ऑफ इंडिया का पास है। सबको डराते हैं, बोलता है बार्नल दे देगा, बोडोलिन दे देगा, पहले अपन को संभलाओ। বাংলা নববর্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানান মমতাও। সেই সঙ্গে নিশানা করেন কেন্দ্রকে। নির্বাচন কমিশন ও এজেন্সিকেও নিশানা করেন। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনাধিকার প্রয়োগের অভিযোগ করে সরব হন তৃণমূল সুপ্রিমো। দলীয় প্রার্থীদের জেতানোর আবেদন জানিয়েছেন। মমতার পোস্টের পাল্টা জবাব দিতে ভোলেনি বিজেপিও। দেখুন, বাংলা মাননীয় মুখ্যমন্ত্রী ইতিহাসটা ভুলে গেছে। বাংলা ভাগ হয়েছে 1947-এ। সম্প্রীতি কোনো থাকলে ভাগ হতো না। অতএব এই সম্প্রীতির গালগপ্প শোনাতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, এই নববর্ষ, আজকে বাংলাদেশে নববর্ষ পালন নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। আগে আমাদের কবি সাহিত্যিকরা বলতেন না, এপার বাংলা ওপার বাংলা কোনো পার্থক্য নেই। এখন পার্থক্য চোখে বোঝা যাচ্ছে। না বোঝা থাকলে বলুন, আমি চশমা পাঠিয়ে দেবো। ইতিমধ্যে রাজ্যে একগুচ্ছ প্রচারের অংশ নিয়েছে প্রধানমন্ত্রী। সেখান থেকে তৃণমূল ও মমতাকে আক্রমণ করেছেন একাধিক ইস্যুতে। পাল্টা জবাবও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু নববর্ষের শুভেচ্ছা ঘিরে যে তরজা, তা নতুন মাত্রা পেল। নিউজ টাইম।